একটু বলেন, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেসটা একটু বলেন। হ্যাঁ, কেন না, অবশ্যই। আসসালামু আলাইকুম। আমি রূপা, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আর আমি এই মুহূর্তে ঢাকা থেকে বলছি। আর আপনি যেটা প্রশ্ন ধরছেন যে আমি প্রথমে শোনায় গেছি কেন, আসলে শোনা যাওয়াটা ওটা অনেক মেয়েরা কিন্তু এটাই চায়, যে মনে করে যে প্রবাসে যারা থাকে তারা শুধু সোনা দিয়েই ভরে রাখে, মানে অনেক টাকা তাদের। অনেক তাদের টাকা পয়সা থাকে, সোনা দানা থাকে। তো কথা তো ওইটা না, ওইটা আমি এই কারণে বললাম যে যে সব কিছু কিন্তু সোনা দিয়ে কিন্তু পাওয়া যায় না, সব কিছু কিন্তু সোনা দিয়ে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। তো আমি চাইছি যে এরকম একজন মানে প্রবাসী স্বামীরা কিন্তু বাঙালি যারা বাংলাদেশে বউ রেখে যায়, তারা কিন্তু খুব ভালোবাসে তার বউকে, কারণ তারা ভয় পায় যে আমার বউটা কি চলে যাবে কি না কারোর হাত ধরে, কারোর সাথে পরকীয়া করবে কি না, এই জিনিসটা নিয়ে ভয় পায়। এই কারণে প্রবাসী স্বামীরা সবসময় তার বউ খুবই ভালোবাসে, মানে respect প্রবাসীরা করে। আসলে একটু আতঙ্কে থাকে এই কারণে যে দেখা যাচ্ছে যে বউ না জানি আরেকজনের কাছে চলে যায়, এই জন্য বউ যেটা আবদার করে বউরে সেটাই দেয়। আজকে আইফোন দেবে, কালকে গোল্ডেনের গোল্ড মানে বড় একটা কি হার, নাকি হার বলে, হার হ্যাঁ। বলি, এগুলো দেবে, আবার তার টাকাও দিবে, এরকম মনে হয়। আসলে আবার একটা কথা বলি যে আপনি তো একটা মেয়ে, হ্যাঁ, একটা মেয়ের প্রবাসীরা কিন্তু প্রতি মাসে তার বউদের একটা হাত খরচ দেয়, আলাদা একটা হাত খরচ দেয়। হ্যাঁ। এটা কি আপনি জানেন? আপনার বান্ধবী টান্ধবীরা আছে এরকম? হ্যাঁ, আছে। আচ্ছা, এখন দেশি জামাইরা কিন্তু বউরে ওইভাবে হাত খরচ দেয় না, বউর যেটা লাগবে ওই যতটুকু দরকার শুধু কিনে এনে দেয়। তো এই জন্য কি আপনারা তো মানে এই বুদ্ধিটা কেন মাথায় আসলো যে প্রবাসী আসলে ছেলে প্রবাসী স্বামীরা তো মনে করেন যে হাতে মাস শেষে ক্যাশ পায়, আর ক্যাশ পাইলে মনে করেন যে বইয়ের এত টাকা লাগবেই, তার মাসে খরচ আছে, ওই হিসাব করে যা মন চায় পাঠায় দেয়। তো ওইটা মনে করেন যে নিজের মন মতন করে চলা যায়। আর যদি বাংলাদেশের ছেলেকে বিয়ে করে, তাহলে দেখা যায় ওনার কাছে চাইলে কবো কি এটা তো তোমার এখন দরকার নেই, তোমার এটা এখন নিতে হবে না, তোর এত মেকআপ দেখি কবে, আমি তোমার কত ভালোবাসি। ঠিক আছে, তো এরকম করে দেখা যায় যে ওই হাত খরচের টাকাটা কিন্তু আসে না। আচ্ছা, এখন জামাই বিদেশে থাকছে, আপনি মনে করেন আপনার হাজবেন্ড বিদেশে, আপনি দেশে, এখন জামাইয়ের কিছু থাকে না, পেটের ক্ষুধা একরকম, মনের ক্ষুধা আর এক রকম। এখন আপনার নয় সুন্দর বিদেশি বডি স্প্রে দিল, সোনা দিল, মন মতো সোনা দিচ্ছে, আপনার মানে চাচ্ছেন সামনে দিচ্ছে, কিন্তু আপনার মনের খাবারটা কেমনে দেবে? দেখেন থাকে এখন না, মানে একটা মেয়ে একটা ছেলের একটা চাহিদা থাকে না? সেটা তো আছেই, তাই না? কিন্তু প্রবাসে থেকে তো তার যে খুব একটা খারাপ হচ্ছে তাও কিন্তু না, হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু তার যে উদ্দেশ্য, যে সে যে কারণে গেছে তার এটা তো সফল হবে, তাই না? আচ্ছা, একটা ছেলে প্রবাসে কেন যায়? একটা ছেলে প্রবাসে যায় তার বাবা মা, তার পরিবার, তার ওয়াইফের জন্য, ভবিষ্যতের জন্য তো সে চায় যাতে একটু ভালো খেতে পারে, ভালো পড়তে পারে, ভালো ঘরে থাকতে পারে, এই আশাই তো যায়। আচ্ছা, এখন এই কারণে আপনাদের কারণেই কিন্তু একটা ছেলে প্রবাস জীবন কাটাচ্ছে, রাইট? হুম। পরিবারের কারণে, হ্যাঁ। মানে আপনার মতো আর কি। যদি আপনার বিয়ে করে তাহলে তো আপনার হাজবেন্ড বিদেশ, তখন সেই হ্যাঁ। ক্ষেত্রে বলবো। এখন আপনারা জামাইদেরকে পরে ছাড়ে চলে যান কেন? অনেক মেয়ে কিন্তু এরকম চলে যায়। আসলে এটা যায়, অনেক মেয়েরাই যায়, সব ছেলেরাই যে ভালো তাও কিন্তু না। এমন অনেক প্রবাসীরাও আছে, টাকা মনে করেন যে বাড়িতে না পাঠায় যতটুকু দরকার তার থেকে মনে করেন যে দেখা যায় 30% দিচ্ছে, 70%ই নাই, সেটা দিয়ে মনে করেন বাইরে তারা ভালোই অন্য মেয়েদের সাথে রুম ডেট করতেছে। তাহলে প্রবাসী বউ, স্বামী, প্রবাসীর বউ বাংলাদেশে থাকে, তারও তো একটা চাহিদা আছে। মানে এখন